একটা সময় ভারতের দুটি বড় এয়ারলাইন জেট এয়ারওয়েজ আর কিংফিশার এয়ারলাইন যখন একের পর এক সমস্যার মুখে পড়ছিল, তখন একটা নতুন কোম্পানি সম্পূর্ণ আলাদা বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে বাজারে আসে এবং পুরো এভিয়েশন ইন্ডাস্ট্রির নিয়মটাই বদলে দেয়। আজ সেই কোম্পানি ভারতের সবচেয়ে বড় এয়ারলাইন। 2005 সালে রাহুল ভাটিয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারেন। ভারতের বেশিরভাগ মানুষ লাক্সারি নয় বরং অ্যাফোর্ডেবল এয়ার ট্রাভেল চায়। তাদের কাছে ফ্রি মিলস এবং প্রিমিয়াম সার্ভিসের চেয়ে সস্তা টিকিট এবং অন টাইম সার্ভিস অনেক বেশি গুরুত্বপূর্ণ। এই ডিমান্ডকে মাথায় রেখেই লঞ্চ হয় ইন্ডিগো। শুরুতেই ইন্ডিগো একটা বড় ডিসিশন নেয়। তারা এয়ারবাসের কাছে একসঙ্গে 100টি এয়ারক্রাফট অর্ডার দেয়। এত বড় অর্ডার হওয়ায় কোম্পানিটি বড়সড় ডিসকাউন্টও পায়। কিন্তু আসল গেম চেঞ্জার ছিল তাদের সেল অ্যান্ড লিজব্যাক মডেল। ধরুন একটি এয়ারক্রাফটের দাম 100 টাকা, ডিসকাউন্টের কারণে ইন্ডিগো সেটাকে 85 টাকায় কিনলো। এরপরে সেই এয়ারক্রাফটটি অন্য একটি কোম্পানির কাছে বেশি দামে সেল করে দিল এবং একই এয়ারক্রাফটটি আবার লিজে নিয়ে অপারেশন চালিয়ে গেল। এর ফলে এয়ারক্রাফট কেনার বড় একটা ক্যাপিটাল আটকে রাখতে হলো না, আবার ট্রানজেকশন থেকেও প্রফিট হলো। তবে শুধু এইটুকুই নয়, ইন্ডিগো শুরু থেকেই লো কস্ট এয়ারলাইন মডেল ফলো করেছে। তারা এয়ারক্রাফটের ভেতর থেকে লাক্সারি ফিচার্স বাদ দিয়ে বেশি পরিমাণে সিট অ্যাড করে। প্রায় সব এয়ারক্রাফটের মডেল একই রাখায় ট্রেনিং, মেনটেনেন্স এবং স্পেয়ার পার্টসের খরচও কম হয়। এর পাশাপাশি তারা শুধুমাত্র ইকোনমি ক্লাসে ফোকাস করেছে এবং ফার্স্ট এয়ারক্রাফট টার্নারাউন্ড বজায় রেখেছে। অর্থাৎ একটি ফ্লাইট ল্যান্ড করার খুব কম সময়ের মধ্যেই সেটিকে পরবর্তী ফ্লাইটের জন্য প্রস্তুত করা হতো। এর ফলে একই এয়ারক্রাফট দিনে আরও বেশি ফ্লাইট অপারেট করতে পারত। এই স্মার্ট স্ট্র্যাটেজির কারণে ইন্ডিগো টিকিটের প্রাইস কম রেখেও হেলদি প্রফিট মার্জিন বজায় রাখতে পেরেছে।